Today's lesson is auxiliaries. We have already mentioned auxiliary verbs while discussing tenses. Today I shall tell you about the classification of auxiliaries. Auxiliaries are of two kinds. Number one, primary auxiliaries, and number two, modal auxiliaries. আজকে আমরা অক্সিলারি ভার্বের ভাগ নিয়ে আলোচনা করব। অক্সিলারি ভার্বগুলো টেন্স আলোচনা করার সময় আমরা আগেই উল্লেখ করেছি। এখন আমরা অক্সিলারি ভার্বসের ভাগ নিয়ে আলোচনা করব। অক্সিলারি ভার্বসকে দুই ভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান, প্রাইমারি অক্সিলারি ভার্বস। নাম্বার টু, মোডাল অক্সিলারি ভার্বস। এবারে প্রাইমারি অক্সিলারিজ এবং মোডাল অক্সিলারিজ এর যে পার্থক্য, এই পার্থক্য নিয়ে একটু বলে নিই। যে ভার্বগুলো, যে অক্সিলারি ভার্বের শেষে আইএনজি যুক্ত করা যায় সেগুলোকে বলা যায় প্রাইমারি অক্সিলারি, এবং যে অক্সিলারির শেষে আইন যুক্ত করা যায় না সেগুলোকে বলা যায় মোডাল অক্সিলারি। আবার অন্যভাবেও আমরা পার্থক্যটা করতে পারি। যে অক্সিলারি ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বস এবং অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্বস। আর যে অক্সিলারি ভার্বসগুলো কেবলমাত্র অক্সিলারি ভার্ব হিসাবেই ব্যবহৃত হয়, কখনোই প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না, সেগুলোই হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বস। এবার কোনগুলো প্রাইমারি অক্সিলারি ভার্বস? বি, হ্যাভ এবং ডু, এই তিন ধরনের ভার্বকে বলা হয়, এই তিন ধরনের অক্সিলারি ভার্বকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্বস। আর বাদবাকি যেগুলো থাকছে সেগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বস। তাহলে বাদবাকিগুলো এবার উল্লেখ করা যাক। শ্যাল শুড, উইল উড, ক্যান কুড, মে মাইট, মাস্ট, অট টু, নিড, ডেয়ার, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বস। আবার বলে নিই, শ্যাল শুড, উইল উড, ক্যান কুড, মে মাইট, মাস্ট, অট, নিড, ডেয়ার, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বস। তাহলে আগেই আমরা বলেছি যে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, এই তিন ধরনের ভার্বগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারিজ। যেমন করে বি ভার্বের শেষে আইন যুক্ত করে বিং করা যায়, হ্যাভ ভার্বের শেষে আইন যুক্ত করে হ্যাভিং করা যায়, ডু ভার্বের শেষে আইন যুক্ত করে ডুইং করা যায়। কিন্তু মোডাল যে অক্সিলারিজগুলো, অর্থাৎ শ্যাল শুড, উইল উড, ক্যান কুড, মে মাইট, মাস্ট, অট, নিড, ডেয়ার, এগুলো শেষে আইন যুক্ত করা যায় না। এবারে বি ভার্বের বিভিন্ন রূপগুলো এবার উল্লেখ করি। বি ভার্বের বিভিন্ন রূপগুলো হচ্ছে বি, অ্যাম, ইজ, আর,
ওয়াজ, ওয়ার, বিং, বিন। হ্যাভ ভার্বের বিভিন্ন রূপ হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। ডু ভার্বের বিভিন্ন রূপ হচ্ছে ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু ডানটা কখনোই কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। তাহলে এবার দেখে নেওয়া যাক কোথায় কোথায় মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় প্রাইমারি অক্সিলারিগুলো, আর কোথায় কোথায় অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে আমি একজন ছাত্র, অর্থাৎ আমি হই একজন ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট। তাহলে অ্যামটা হচ্ছে এখানে মেন ভার্ব। তার কারণটা হচ্ছে অ্যামটা নিজের অর্থ অনুসারে বসেছে এবং একাকী বসেছে। হি ইজ এ স্টুডেন্ট, ইজটা একাকী বসেছে এবং নিজের অর্থ অনুসারে বসেছে, সে হয় একজন ছাত্র। দে আর স্টুডেন্টস, তাহারা হয় ছাত্র, আরটা নিজের অর্থ অনুসারে বসেছে এবং একাকী বসেছে। হি ওয়াজ এ স্টুডেন্ট, ওয়াজ নিজের অর্থ অনুসারে বসেছে এবং একাকী বসেছে। দে ওয়ার স্টুডেন্টস, তাহারা ছাত্র ছিল, ওয়ার নিজের অর্থ অনুসারে বসেছে। তাহলে এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো একাকী বসলো এবং নিজের অর্থ অনুসারে বসলো, তাই এগুলো হচ্ছে মেন ভার্ব। আই শ্যাল বি এ ডক্টর, এখানে বিটা, আমি একজন ডাক্তার হব, বিটা নিজের অর্থ অনুসারে বসেছে, অতএব বিটা মেন ভার্ব। আই হ্যাভ এ গার্ডেন, আমার একটি বাগান আছে। হি হ্যাজ এ গার্ডেন, তাহার একটি বাগান আছে। দে হ্যাভ এ গার্ডেন, তাদের একটি বাগান আছে। এখানে হ্যাজ, হ্যাভ এগুলো নিজের অর্থ অনুসারে বসেছে এবং একাকী বসেছে, অতএব হ্যাজ, হ্যাভ এগুলো হচ্ছে মেন ভার্ব। দে হ্যাড এ গার্ডেন, তাহাদের একটি বাগান ছিল। হ্যাড নিজের অর্থ অনুসারে বসেছে এবং একাকী বসেছে, ফলে এখানে এটা হচ্ছে মেন ভার্ব। হি ডিড ইট, সে ইহা করিয়াছিল, ডিডটা নিজের অর্থ অনুসারে বসেছে, ডিড মেন ভার্ব। হি ডাজ ইট, ডাজটা নিজের অর্থ অনুসারে বসেছে, ডাজটা হচ্ছে মেন ভার্ব। উই ডু ইট, ডুটা নিজের অর্থ অনুসারে বসেছে, ফলে ডুটা হচ্ছে মেন ভার্ব। তাহলে কি দাঁড়ালো, যে অক্সিলারি ভার্বগুলো, the auxiliaries that are used both as main verbs and auxiliary verbs are called primary auxiliaries. তাহলে যে ভার্বগুলো মেন ভার্ব হিসেবে এবং অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্বস। এবারে এই ভার্বগুলো, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলো যখন মেন ভার্বকে সাহায্য করার জন্য ব্যবহৃত হবে তখন এগুলো আবার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার, মানে সেগুলো তখন অক্সিলারি ভার্ব। উদাহরণ হিসেবে বলা যেতে পারে হি ইজ গোয়িং দেয়ার, দে আর গোয়িং দেয়ার, আই অ্যাম গোয়িং দেয়ার, হি ওয়াজ গোয়িং দেয়ার, দে ওয়ার গোয়িং দেয়ার। তাহলে এখানে হি উইল বি গোয়িং দেয়ার, এখানে দেখা যাচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর বি ভার্বগুলো অক্সিলারি ভার্ব। কেন? মেন ভার্বকে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়েছে। হি ইজ গোয়িং দেয়ার যখন বলছি
গো ভার্বকে সাহায্য, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে এই ইজটা অক্সিলারি ভার্বটা ব্যবহৃত হলো গো ভার্বকে সাহায্য করার জন্য। তাহলে এখানে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হি যে স্টুডেন্ট যখন বলছি তখন ইজটা হচ্ছে মেন ভার্ব, একাকি বসেছে। দে আর গোয়িং দেয়ার, আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, গো ভার্বকে সাহায্য করার জন্য বসলো। দে আর স্টুডেন্ট যখন বলছি আরটা নিজের অর্থ অনুসারে বসছে, একাকি বসছে, এটা হচ্ছে মেন ভার্ব। হি ওয়াজ গোয়িং দেয়ার, এখানে ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে গো ভার্বকে সাহায্য করার জন্য ওয়াজটা ব্যবহৃত হয়েছে। দে ওয়ার গোয়িং দেয়ার, ওয়ারটা এখানে অক্সিলারি ভার্ব, কারণ ওয়ারটা গো ভার্বকে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়েছে। আবার যখন বলছি দে ওয়ার ডক্টরস, হি ওয়াজ এ ডক্টর, তখন ওয়াজ ওয়ার এখানে নিজের অর্থ অনুসারে বসলো বলে ওয়াজ ওয়ার এখানে মেন ভার্ব হলো। একই রকমভাবে হি হ্যাজ গন দেয়ার, দে হ্যাভ গন দেয়ার, দে হ্যাড গন দেয়ার, এখানে হ্যাজ হ্যাভ হ্যাড গো ভার্বকে সাহায্য করেছে, অর্থাৎ পারফেক্ট টেন্সে। তাই এখানে হ্যাজ হ্যাভ হ্যাড এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার হি হ্যাজ এ গার্ডেন, দে হ্যাভ এ গার্ডেন, দে হ্যাড এ গার্ডেন, এখানে হ্যাজ হ্যাভ হ্যাড একাকি বসেছে এবং নিজের অর্থ অনুসারে বসেছে বলে এগুলো হচ্ছে মেন ভার্ব। এবারে আসা যাক ডু ভার্বে। আগেই বলেছি হি ডাজ ইট, এখানে ডাজ সে ইহা করে, এখানে ডাজটা মেন ভার্ব, কারণ নিজের অর্থ অনুসারে বসেছে। আবার এইটাকে যখন আমরা ইন্টারোগেটিভ বা নেগেটিভ করব তখন কী দাঁড়াবে, ডাজ হি ডু ইট, তুমি কি ইহা করো, যদি বলি ডু ইউ ডু ইট, তাহলে এখানে ডু এবং ডাজ প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ ফর্ম গঠন করার জন্য ব্যবহৃত হলো, মানে অর্থাৎ এগুলোকে আমরা ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব হিসাবে নিলাম। ফলে এখানে ডু বা ডাজ অক্সিলারি ভার্ব, পরের সাবজেক্টের পরে যে ডুটা বসলো সেটা কিন্তু সেই ডুটা মেন ভার্ব, অর্থাৎ ডাজ হি ডু ইট, ডাজ অক্সিলারি ভার্ব, ইন্টারোগেটিভ করার জন্য নিয়েছি, এটা অক্সিলারি ভার্ব, আর পরের ডুটা নিজের অর্থ অনুসারে বসলো বলে ওটা মেন ভার্ব। ডু ইউ ডু ইট যখন বলছি প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ করার জন্য ডুটা নিলাম, ফলে এই ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, পরের ডুটা করা অর্থে ব্যবহৃত হলো বলে ওটা হচ্ছে মেন ভার্ব। হি ডিড ইট, এই ডিডটা মেন ভার্ব, নিজের অর্থ অনুসারে বসলো। আবার যখন বলবো ডিড হি ডু ইট, পাস্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ করার জন্য প্রথমে ডিডটা নিলাম অক্সিলারি ভার্ব হিসাবে, এই ডিডের কোনো অর্থ নেই, পরের ডুটা নিজের অর্থ অনুসারে বসেছে, ফলে দুটা হচ্ছে মেন ভার্ব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে অ্যাফার্মেটিভে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, আর অক্সিলারি ভার্ব ছাড়া ইন্টারোগেটিভ নেগেটিভ হয় না। তাই প্রেজেন্ট ইনডিফিনিটে ডু বা ডাজ অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয় এবং পাস্ট ইনডিফিনিটে ডিড অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয়। ফলে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে ইন্টারোগেটিভ নেগেটিভ করার সময় যে ডু ডাজ ডিড ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং তখন ওই ডু ডাজ ডিডের, অর্থাৎ যখন ডু ডাজ ডিড নিজের অর্থ অনুসারে বসে না তখন সেগুলো হয় অক্সিলারি ভার্ব। অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভ করার সময় ডু ডাজ ডিডের নিজস্ব কোনো অর্থ থাকে না, পরবর্তী
যে মেন ভার্ব, সেই মেন ভার্বকে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়। আবার এগুলো নেগেটিভ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ডু, ডাজ, ডিড। হি ডিড নট ডু ইট, সে ইহা করেনি। হি ডিড নট ডু ইট, এই ডিডটা অবজেক্টিভ ভার্ব, নেগেটিভ করার জন্য নিলাম। আর পরের দুটা করা অর্থে ব্যবহৃত হলো বলে সেটা হচ্ছে মেন ভার্ব। হি ডাজ নট ডু ইট, এই ডাজটা নেগেটিভ করার জন্য নিলাম। পরের দুটা করা অর্থে ব্যবহৃত হলো, পরের দুটা হচ্ছে মেন ভার্ব। ইউ ডু নট ডু ইট, প্রথমের দুটা নেগেটিভ করার জন্য নিলাম, আর পরের দুটা নিজের অর্থ অনুসারে বসলো বলে পরের দুটা হচ্ছে মেন ভার্ব। আবার অন্য উদাহরণ যদি দিই, হি ওয়েন্ট দেয়ার, হি ওয়েন্ট দেয়ার। ডিড হি গো দেয়ার, ডিডটা অক্সিলারি ভার্ব, গোটা হচ্ছে মেন ভার্ব। ডাজ হি গো দেয়ার, ডাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, গোটা হচ্ছে মেন ভার্ব। ডু ইউ গো দেয়ার, ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, গোটা হচ্ছে মেন ভার্ব। এইরকম সব ব্যাপার। অর্থাৎ প্রেজেন্ট ও পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করার জন্য ডু, ডাজ, ডিডকে নেব, তখন ডু, ডাজ, ডিডের কোনো অর্থ থাকবে না এবং সেগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। আর যখন ডু, ডাজ, ডিড নিজের অর্থ অনুসারে বসবে তখন সেগুলো হবে মেন ভার্ব। আবার অন্য উদাহরণও দেওয়া যেতে পারে। নেগেটিভে আসা যাক এবার। দে ডিড নট প্লে, ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লেটা হচ্ছে মেন ভার্ব। এখানে নেগেটিভ করার জন্য ডিডটা নেওয়া হলো। দে ডু নট প্লে, এখানে ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লেটা হচ্ছে মেন ভার্ব। একই রকমভাবে নেগেটিভ করার জন্য ডুটা নেওয়া হলো। ইউ ডু নট প্লে, এখানে ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ নেগেটিভ করার জন্য নেওয়া হলো, প্লেটা হচ্ছে মেন ভার্ব। তবে আমাদের মনে রাখতে হবে, করা ভার্ব দিয়ে যখন আমরা ট্রান্সলেশন করব তখন করা অর্থে ডু একটা ভার্ব বসবে, এবং ইন্টারোগেটিভ নেগেটিভ যদি হয়ে থাকে তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ করার জন্য প্রেজেন্ট ইনডিফিনিটে ডু বা ডাজ নেব, আর পাস্ট ইনডিফিনিটে ডিড নেব। সে ইহা করিয়েছিল, হি ডিড ইট, সে কি ইহা করিয়েছিল। ডিড হি ডু ইট, শুধু যদি আমরা বলি ডিড হি ইট তাহলে একেবারেই গণ্ডগোল হয়ে যাবে, মানে পুরো ভুল হয়ে যাবে। সে কি ইহা করিয়েছিল বললে পাস্ট ইনডিফিনিটের জন্য, পাস্ট ইনডিফিনিট ইন্টারোগেটিভের জন্য ডিড নেব, অর্থাৎ ডিড হি এবার করা অর্থে ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডু, ডুটা ফার্স্ট ফর্ম। তাহলে সে কি ইহা করেছিল, ডিড হি ডু ইট, তাহলে ডু ভার্বটা দুবার হচ্ছে, একটা অক্সিলারি ভার্ব হিসাবে, একটা মেন ভার্ব হিসাবে। টেন্স অনুযায়ী সেগুলো ব্যবহার করতে হবে। সে ইহা করেনি, হি ডিড নট ডু ইট। সে কি ইহা করিয়েছিল, ডিড হি ডু ইট, সে ইহা করেনি, হি ডিড নট ডু ইট। সে ইহা করে না, সে ইহা করে, হি ডাজ ইট। সে ইহা করে না, হি ডাজ নট ডু ইট। সে কি ইহা করে, ডাজ হি ডু ইট। তুমি ইহা করো, ইউ ডু ইট। তুমি কি ইহা করো, ডু ইউ ডু ইট। তুমি ইহা করো না, ইউ ডু নট ডু ইট। আবার ইন্টারোগেটিভ নেগেটিভ একই রকম ভাবে বলা যেতে পারে, তুমি কি ইহা করো না, ডু ইউ নট ডু ইট। এইরকম এর উদাহরণ অনেকবার দেওয়া হয়েছে, এখানে আর বেশি উদাহরণ দিচ্ছে না। তাহলে এইখানে তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব কখন কখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং কখন কখন মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, সেগুলো আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্ষেত্রে মডেল অক্সিলারি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, কারণ একই মডেলের মানে বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে, বিভিন্ন সেন্সে ব্যবহৃত হতে পারে। আবার অনেক মডেলের মধ্যে ব্যবহারের ক্ষেত্রে মিল আছে, আবার কোথাও কোথাও অমিলও আছে।
সেগুলো আমরা আলোচনার সময় দেখাবো। দেখি পুরো এটা হলো কি কালারটা হলো।